আসসালামু আলাইকুম সকলকে। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। যে যেখানে আছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন, নিরাপদে আছেন। ফ্রি কোরআন শিক্ষা কোর্সের 11তম ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি মাওলানা নুরুল হুদা। কোরআন শিক্ষা ট্রেনিং নিয়েছি দারুল কিরাত মাজেদিয়া ফুলতলি ট্রাস্ট থেকে। আজকে 11তম ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে মদ্দা তবাই। মদ্দা তবাই কাকে বলে, তার পরিচয় এবং হরফের উপর মদ্দা তবাই প্রয়োগ। তাই কথা না বাড়িয়ে চলুন আজকের ক্লাসে আমরা চলে যাই। সর্বপ্রথম আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি যে মদ্দে তবাই। এর আগের ক্লাসে আমরা পড়ছিলাম যে মদ কাকে বলে, মদের পরিচয়। এখন আমরা পড়ব মদ্দে তবাই। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, এবং এটাও আমরা পড়ছিলাম যে মদের হরফ পড়ছিলাম। এখন আমরা এটার সরাসরি উদাহরণ সহকারে পড়ব। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে যজমলা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে যজমলা ওয়াও মদের হরফ। দেখেন এখানে প্রত্যেকটার উদাহরণ দিয়ে দিছে। এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন জবরের বাম পাশে খালি আলিফ, এ দেখেন জবর, এর বাম পাশে খালি আলিফ, এটা কি মদের হরফ। এরপরে দেখেন জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ। এরপরে যদি লক্ষ্য করেন পেশের বাম পাশে যজমালা ওয়াও, তাহলে এটা কি মদের হরফ। পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। আর এই মদের হরফ কি করতে হবে, আমরা পূর্বে ক্লাসে পড়ে আসছি, ওই হরকতকে কি করতে হবে, এক আলিফ টানিয়া, ডান পাশের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হবে বা উচ্চারণ করতে হবে। যেমন জ আলিফ জবর জ, আইন ইয়াজের ই, গইন ওয়া পেশ গু। তাহলে আমরা কি পাইলাম, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। ইহাকে কি বলা হয়, মদ্দে তবাই। মদ্দে তবাই হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। এগুলা কি বলা হয়, মদ্দে তবাই বলা হয়। মদের হরফ এবং মদ্দে তবাই বলা হয়। এগুলো কি করতে হবে, এক আলিফ টানিয়া পড়িতে হইবে। এখন আমরা স্ক্রিনে দেখি এবং মস্ক করি এবং মদ্দে তবাই ব্যবহার এবং তা খোঁজার চেষ্টা করি কোথায় কোথায় আছে। যদি আমরা এখান থেকে বের করতে পারি তাহলে বুঝবো কি আমরা আয়ত্তে নিতে পারছি মদ্দে তবাই। দেখেন কপ লাম পেশ কুল, এখানে কি নাই, মদ্দে তবাই নাই। অতএব আমরা মস্ক করতে থাকি, যেখানে পাবো সেখানে আমরা আলোচনা করব। কপ লাম পেশ কুল, কপ লাম পেশ কুল, কপ লাম পেশ কুল, কপ লাম পেশ কুল, কপ লাম পেশ কুল। এরপরে কি আছে, কপ মিম পেশ কুম, কপ মিম পেশ কুম, কপ মিম পেশ কুম, কপ মিম পেশ কুম। এরপরে কপ র পেশ কুর, 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 কপ র পেশ কুর। এরপরে কপ বা পেশ কুব, কপ বা পেশ কুব, কপ বা পেশ কুব, কপ বা পেশ কুব, কপ বা পেশ কুব। এরপরে দেখেন কপ ইয়া পেশ কুই, 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 কপ ইয়া পেশ কুই। এরপরে কপ ওয়া পেশ কু, কপ ওয়া পেশ কু। এখানে কেন টান দিলাম, পেশের বাম পাশে যজমালা ওয়াও কিসের হরফ বলছিলাম, মদের হরফ এবং মদ্দে তবাই। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, বলছিলাম ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হবে। তাহলে আমরা কপ ওয়া পেশ ও এক আলিফ টানিয়া পড়ব, কপ ওয়া পেশ
কু, কফ ওয়া পেশ কু, কফ ওয়া পেশ কু, কফ ওয়া পেশ কু। আমাদের প্রথম লাইন পড়া হয়ে গেল। এখন আমরা কি করব, আবার শুরু থেকে পুরোপুরি আয়ত্তে আসা পর্যন্ত মস্ক করব। চলেন আমরা একবার মস্ক করি। কফ লাম পেশ কুল, কফ মিম পেশ কুম, কফ র পেশ কুর, কফ বা পেশ কুব, কফ ইয়াজ পেশ কুই, কফ ওয়া পেশ কু। এভাবে আপনারা বারবার আয়ত্তে আসার পর্যন্ত কি করবেন, মস্ক করতে থাকবেন। পরের লাইন দেখেন। সিন নুন পেশ সুন, সিন নুন পেশ সুন, সিন নুন পেশ সুন, সিন নুন পেশ সুন, সিন নুন পেশ সুন। এরপরে সিন জিম পেশ সুজ, 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 সিন জিম পেশ সুজ। এইভাবে মস্ক যত বেশি মস্ক করবেন দেখবেন তত বেশি আপনার কাছে সহজ হয়ে গেছে এবং কি হচ্ছে, আয়ত্তে চলে আসছে। পরেরটা দেখি। সিন কফ পেশ সুক, 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 সিন কফ পেশ সুক। এরপরে সিন ফা পেশ সুফ, 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 সিন ফা পেশ সুফ। এরপরে সিন ইয়া পেশ সুই, 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 সিন ইয়া পেশ সুই। এরপরে সিন ওয়া পেশ সু, সিন ওয়া পেশ সু। এখানে কি আছে, মধ্যে তবে আসছে, এখানে কি করতে হবে, এক আলিফ টানিয়া পড়িতে হইবে। সিন ওয়া পেশ সু, 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 সিন ওয়া পেশ সু। আমাদের দ্বিতীয় লাইন হয়ে গেল। এখন আমরা শুরু থেকে আবার মস্ক করব। সিন নুন পেশ, সিন নুন পেশ সুন, সিন জিম পেশ সুজ, সিন কফ পেশ সুক, সিন ফা পেশ সুফ, সিন ইয়া পেশ সুই, সিন ওয়া পেশ সু। এইভাবে আপনারা বারবার মস্ক করবেন। এরপরে আমরা পরের লাইন দেখি। লাম্বা পেশ লুব, 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 লাম্বা পেশ লুব। এরপরে লামফা পেশ লুফ, 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 লামফা পেশ লুফ। এরপরে দেখি কি আছে, লাম হা পেশ লুহ, 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 লাম হা পেশ লুহ। এরপরে দেখেন লাম হা পেশ লুহ, লাম হা পেশ লুহ। দুইটা কিন্তু দুই রকম। এখানে কি বলছিলাম, লাম হা পেশ লুহ, আর এখানে কি বলতেছি, লাম হা পেশ লুহ, লাম হা পেশ লুহ, লাম হা পেশ লুহ, লাম হা পেশ লুহ। পরেরটা দেখি। লাম র পেশ লুর, 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 লাম র পেশ লুর। একটু উচ্চারণ একটু কঠিন, এজন্য বারবার বেশি বেশি মস্ক করতে হবে। লাম র পেশ লুর, লাম র পেশ লুর, লাম র পেশ লুর, লাম র পেশ লুর। পরেরটা দেখি। লাম ওয়া পেশ লু, লাম ওয়া পেশ লু, লাম ওয়া পেশ লু, লাম ওয়া পেশ লু। মধ্যে তবাই একালিপ টানিয়ে পড়িতে হবে। লাম ওয়া পেশ লু, লাম ওয়া পেশ লু, লাম ওয়া পেশ লু। আমরা শুরু থেকে আবার পড়ব। লাম বা পেশ লুব, লাম ফা পেশ লুফ, লাম হা পেশ লুহ, লাম হা পেশ লুহ, লাম র পেশ লুর, লাম ওয়া পেশ লু। এইভাবে আপনারা বারবার পড়বেন। এরপরে যখন আপনাদের এইভাবে এক একটি লাইন আয়ত্তে চলে আসবে,
সহজ হয়ে যাবে। তখন আপনারা কি করবেন, শুরু থেকে এই পর্যন্ত আবার মস্ক করবেন, বারবার মস্ক করবেন। দেখবেন পিছনে যেগুলো আপনারা পড়ে আসছেন ওইগুলোর মধ্যে বেজে যাচ্ছেন কিনা বা পারতেছেন কিনা। যদি পারেন তাহলে আস্তে আস্তে এভাবে সামনে আগাইবেন। পরের লাইন দেখি। দাল নুন পেশ দুন, 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 দাল নুন পেশ দুন। এরপরে দাল র পেশ দূর, 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 দাল র পেশ দূর। এরপরে দাল কাপ পেশ দুক, 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 দাল কাপ পেশ দুক। এরপরে দেখেন দাল সিন পেশ দুস, 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 দাল সিন পেশ দুস। এরপরে দেখেন দাল ঝা পেশ দুস, 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 দাল ঝা পেশ দুস। এরপরে দেখেন দাল ওয়া পেশ দু, দাল ওয়া পেশ দু, মধ্যে তবাই এজন্য টেনে পড়তে হবে আলিফ। দাল ওয়া পেশ দু, 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 দাল ওয়া পেশ দু। এইভাবে মস্ক করতে থাকবেন। চলেন আমরা শুরু থেকে আবার একবার মস্ক করি। দাল নুন পেশ দুন, দাল র পেশ দূর, দাল কাপ পেশ দুক, দাল সিন পেশ দুস, দাল ঝা পেশ দুস, দাল ওয়া পেশ দু। এরপরের লাইনে দেখি কি আছে। হা স পেশ হুস, 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 হা স পেশ হুস। এরপরেরটা হা সিন পেশ হুস, 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 হা সিন পেশ হুস। এরপরটা দেখি হা শিন পেশ হুস, 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 হা শিন পেশ হুস। এরপরে হা সা পেশ হুস, 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 হা সা পেশ হুস। এরপরটা দেখে কি আছে। হা ইয়া পেশ হুই, 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 হা ইয়া পেশ হুই। এরপরে হাওয়া পেশ হু, হাওয়া পেশ হু, হাওয়া পেশ হু, হাওয়া পেশ হু, হাওয়া পেশ হু। মধ্যে তবাই এই জন্য একালিফ টানিয়া পড়িতে হবে। হাওয়া পেশ হু, হাওয়া পেশ হু, হাওয়া পেশ হু। আমাদের এই লাইনটা শেষ হয়ে গেল। এখন আমরা কি করব, শুরু থেকে আবার মস্ক করব। হা স পেশ হুস, হা সিন পেশ হুস, হা শিন পেশ হুস, হা সা পেশ হুস, হা ইয়া পেশ হুই, হা ওয়া পেশ হু। এইভাবে আপনাদের আয়ত্তে আসার আগ পর্যন্ত বারবার মস্ক করবেন। যতবার প্রয়োজন হবে ততবার মস্ক করবেন। এরপরে আপনাদের পর্যন্ত হয়ে গেলে শুরু থেকে আবার বারবার মস্ক করবেন। শেষ থেকে শুরু, মাঝের থেকে ধরবেন, এভাবে ধরবেন। লাম হা পেশ লুহ, জাল সিন, দাল সিন পেশ দুস, লাম ওয়া পেশ লু। এভাবে আপনারা মস্ক করবেন এবং দেখবেন আপনাদের প্রত্যেকটি
হরফ এবং হরকত এবং জজম এবং মদ সমস্ত কিছু আপনাদের আয়ত্তে আসছে কিনা। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে আমরা মদ্দে তবাইর বেশি ব্যবহার পাবো এবং এখান থেকে আমরা মদ্দে তবাই চেনার চেষ্টা করব। বা জবর বা, বা জবর বা, মস্ক করেন, বা জবর বা, বা জবর বা, বা জবর বা, বা জবর বা। এরপরে দেখেন বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা। এখানে কি হয়েছে? মদ্দে তবাই, কেননা জবরের বাম পাশে খালি আলিফ আসছে। জবরের বাম পাশে খালি আলিফ কি হরফ? মদ্দে তবাই তথা মদের হরফ। এটা কি করতে হবে? এক আলিফ টানিয়া পড়িতে হইবে। বা আলিম জবরে বা, বা আলিম জবরে বা, বা আলিফ জবরে বা, বা আলিফ জবরে বা, বা আলিফ জবরে বা, বা আলিফ জবরে বা। এরপরে দেখি তাজের তি, তাজের তি, তাজের তি, তাজের তি। এরপরে দেখেন তাইয়াজের তি, তাইয়াজের তি। এখানে কেন এক আলিফ টান দিলাম? এখানে মধ্যে তবাই আসছে। জেরের বাম পাশে যজমালা ইয়া, মদ্দের হরফ এবং মদ্দে তবাই। তাহলে এটা কি করতে হবে? ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হইবে। তাহলে আমরা কিভাবে পড়বো? তাইয়াজের তি, তাইয়াজের তি, তাইয়াজের তি, তাইয়াজের তি, তাইয়াজের তি। এরপরে দেখি সাপেশ সু, সাপেশ সু, সাপেশ সু, সাপেশ সু। পরেরটা দেখেন সাওয়াপেশ সু, সাওয়াপেশ সু। এখানে কেন টান দিলাম? এখানে কি আসছে? পেশের বাম পাশে যজমালা ওয়াও, মদ্দে তবাইও মদের হরফ। তাহলে কি করতে হবে? ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হইবে। তাহলে আমরা কিভাবে পড়ব? সাওয়াপেশ সু, সাওয়াপেশ সু, সাওয়াপেশ সু, সাওয়াপেশ সু, সাওয়াপেশ সু, সাওয়াপেশ সু। এইভাবে আমাদের কি হয়ে গেল? প্রথম লাইন পড়া হয়ে গেল। এখানে মধ্যে আমরা মদের হরফ কয়টা পাইছি? তিনটাই পাইছি। প্রথমে কি পাইছিলাম? বা আলিম জবরে বা, তাইয়া জেরে তি, সাওয়া পেশ সু। এভাবে এখানে আমাদের বেশি মদের তে তবাই প্রয়োগ আমরা পাবো এবং এখান থেকে ধরার চেষ্টা করব। আসেন প্রথম লাইন আমরা আবার মস্ক করি। বা জবরে বা, বা আলিফ জবরে বা, তা জেরে তি, তাইয়া জেরে তি, সা পেশ সু, সাওয়া পেশ সু। এইভাবে আপনারা বারবার মস্ক করবেন। পরের লাইনে দেখি কি আছে। জিম জবরে যা, জিম জবরে যা, জিম জবরে যা, জিম জবরে যা, জিম জবরে যা। এরপরেরটা জিম আলিফ জবরে যা, মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হইবে। জিম আলিফ জবরে যা, 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 জিম আলিফ জবরে যা। এরপরে হাজের হি, হাজের হি, হাজের হি, হাজের হি। এরপরে দেখেন হাইয়া জেরে হি, হাইয়া জেরে হি, হাইয়া জেরে হি, হাইয়া জেরে হি, হাইয়া জেরে হি। এরপরে খাপেশ খু, খাপেশ খু, খাপেশ খু, খাপেশ খু, খাপেশ খু। এরপরে দেখেন খাওয়াপেশ খু, খাওয়াপেশ খু, খাওয়াপেশ খু, খাওয়াপেশ খু, খাওয়াপেশ খু, খাওয়াপেশ খু, খাওয়াপেশ খু। এখানেও আমরা মদের দিয়ে তবাই তথা মদের হরফ পেলাম। আমরা শুরু থেকে আবার মস্ক করি এই লাইনের। জিম জবরে যা, জিম আলিফ জবরে যা, হাজের হি, হাইয়া জেরে হি, খাপেশ খু, খাওয়াপেশ খু। এর পরের লাইন দেখি। দাল জবরে দা, দাল জবরে দা,
দাল জবরে দা, দাল জবরে দা, পরেরটা কি আছে দাল আলিফ জবরে দা, দাল আলিফ জবরে দা, দাল আলিফ জবরে দা, মধ্যে তবাই এক আলিফ টাইনা পড়িতে হবে। দাল আলিফ জবরে দা, দাল আলিফ জবরে দা, পরেরটা দেখি জাল জেরে জি, জাল জেরে জি, জাল জেরে জি, জাল জেরে জি, এরপরে জাল ইয়া জেরে জি, জাল ইয়া জেরে জি, জাল ইয়া জেরে জি, মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হইবে। জাল ইয়া জেরে জি, 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 এরপরে দেখেন র পেশ রু, 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 এরপরে র ওয়া পেশ রু, র ওয়া পেশ রু, মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হইবে। র ওয়া পেশ রু, র ওয়া পেশ রু, র ওয়া পেশ রু, র ওয়া পেশ রু, র ওয়া পেশ রু। আমাদের এই লাইন হয়ে গেল। এখানে আমরা শুরুর থেকে আবার মস্ক করবো এই লাইনের। দাল জবরে দা, দাল আলিফ জবরে দা, জাল জেরে জি, জাল ইয়া জেরে জি, র পেশ রু, র ওয়া পেশ রু, এরপরের লাইন দেখি ঝা জবরে ঝা, ঝা জবরে ঝা, ঝা জবরে ঝা, ঝা জবরে ঝা, এরপরেরটা কি আছে ঝা আলিম জবরে ঝা, ঝা আলিম জবরে ঝা, ঝা আলিম জবরে ঝা, মধ্যে তবাই ঝা আলিম জবরে ঝা, ঝা আলিম জবরে ঝা, ঝা আলিম জবরে ঝা, ঝা আলিম জবরে ঝা, এরপরে সিনজেরে সি, সিনজেরে সি, সিনজেরে সি, সিনজেরে সি, সিনজেরে সি, সিনজেরে সি, এরপরে সিন ইয়া জেরে সি, 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 এখানেও কি হয়েছে মধ্যে তবাই হয়েছে। সিন ইয়া জেরে সি, সিন ইয়া জেরে সি, এরপরে শিন পেশ শু, 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 শিন ওয়া পেশ শু, শিন ওয়া পেশ শু, শিন ওয়া পেশ শু, শিন ওয়া পেশ শু, মধ্যে তবাই শিন ওয়া পেশ শু, শিন ওয়া পেশ শু, শিন ওয়া পেশ শু, শিন ওয়া পেশ শু, এরপরে আমরা আবার শুরু থেকে মস্ক করব। ঝা জবর ঝা, ঝা আলিম জবরে ঝা, সিন জেরে সি, সিন ইয়া জেরে সি, শিন পেশ শু, শিন ওয়া পেশ শু, এইভাবে বারবার মস্ক করবেন যতক্ষণ পর্যন্ত এই মধ্যে তবাই মদের হরফ প্রয়োগ পুরোপুরি না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত কি করবেন এইভাবে মস্ক করতেই থাকবেন। চলুন আমরা শেষের লাইনে দেখি এবং মস্ক করি। সদ জবর স, স আলিম জবর স, সদ জবর স, স আলিম জবর স, সদ জবর স, স আলিম জবর স, সদ জবর স, এখানে কি নাই কোনো মদ নাই, কিন্তু পরের হরফে কি আছে সদ আলিফ জবরে স, এখানে কি মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হইবে। স আলিফ জবরে স, সদ জবর স, সদ আলিফ জবরে স, সদ আলিম জবরে স, সদ আলিম জবরে স, সদ আলিম জবরে স, এরপরে দেখেন দ জেরো দুই, 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 এরপরে দ ইয়া জেরো দুই, 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 এরপরে ত পেশ তু, ত পেশ তু, ত পেশ তু, ত পেশ তু, ত ওয়া পেশ তু, ত ওয়া পেশ তু, মধ্যে তবাই ত ওয়া পেশ তু, ত ওয়া পেশ তু, ত ওয়া পেশ তু, ত ওয়া পেশ তু। আমাদের শেষের লাইন হয়ে গেল। এখন আমরা
শুরু থেকে আবার মস্ক করব। সদ জবর স, স আলিম জবর স, দদ জেরো দুই, দয়া জেরো দুই, ত পেশ তু, ত ওয়া পেশ তু। এইভাবে আপনার কি করবেন, বারবার মস্ক করবেন এবং মধ্যে তবাই প্রয়োগ যেথায় যেথায় হয়েছে সেটা কি করবেন, বোঝার চেষ্টা করবেন এবং শেখার চেষ্টা করবেন। এবং শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা এইভাবে বারবার বারবার পড়বেন। চলেন আমরা শুরু থেকে একবার পড়ে আসি। কপ লাম পেশ কুল, কপ মিম পেশ কুম, কপ রা পেশ কুর, কপ বা পেশ কুব, কপ ইয়া পেশ কুই, কপ ওয়া পেশ কু। এখানে কি হয়েছে, মধ্যে তবাই হয়েছে। এরপরে সিন নুন পেশ সুন, সিন জিম পেশ সুজ, সিন কপ পেশ সুক, সিন ফা পেশ সুফ, সিন ইয়া পেশ সুই, সিন ওয়া পেশ সু। এরপরে লাম বা পেশ লুব, লাম ফা পেশ লুফ, লাম হা পেশ লুহ, লাম হা পেশ লুহ, লাম র পেশ লুর, লাম ওয়া পেশ লু। এরপরে দাল নুন পেশ দুন, দাল র পেশ দুর, দাল কাপ পেশ দুখ, দাল সিন পেশ দুস, দাল ঝা পেশ দুস, দাল ওয়া পেশ দু। এই শ্রেণীগুলো প্রত্যেকটা হরফে কি আছে, মধ্যে তবাই এবং টান হবে। হা স পেশ হুস, হা সিন পেশ হুস, হা শিন পেশ হুস, হা সা পেশ হুস, হা ইয়া পেশ হুই, হা ওয়া পেশ হু। এরপরে বা জবর বা, বা আলিফ জবরে বা, তা জেরে তি, তা ইয়া জেরে তি, সা পেশ সু, সা ওয়া পেশ সু। জিম জবরে যা, জিম আলিফ জবরে যা, হা জেরে হি, হা ইয়া জেরে হি, খ পেশ খু, খ ওয়া পেশ খু। দাল জবরে দা, দাল আলিম জবরে দা, জাল জেরে জি, জাল ইয়া জেরে জি, র পেশ রু, র ওয়া পেশ রু। ঝা জবর ঝা, ঝা আলিম জবর ঝা, সিন জেরে সি, সিন ইয়া জেরে সি, শিন পেশ শু, শিন ওয়া পেশ শু। সদ জবর স, সদ আলিফ জবর স, দ জেরো দুই, দ ইয়া জেরো দুই, ত পেশ তু, ত ওয়া পেশ তু। তাহলে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একবার মস্ক করলাম, কিন্তু আপনারা কি করবেন, বারবার যতবার প্রয়োজন আপনার ততবারই কি করবেন, আপনারা মস্ক করবেন। এবং মস্ক করতে করতে এইভাবে করে ফেলবেন যাতে আপনি দেখার সাথে সাথেই বলতে পারেন এটা কি এবং উচ্চারণ করতে পারেন। যেমন শুরু থেকে আপনি শেষ পর্যন্ত পড়লেন, শেষ থেকে শুরু পর্যন্ত পড়বেন, আবার মাঝের থেকে শেষ পর্যন্ত পড়বেন, আবার মাঝখানে মাঝখানে ধরবেন। যেমন আমরা মাঝের থেকে একটা পড়ি, দেখেন কব বা পেশ কুব, সিন ফা পেশ সুফ, লাম হা পেশ লুহ, দাল সিন পেশ দুস, হা সা পেশ হুস, তা ইয়া জেরে তি, হা ইয়া জেরে হি, জাল ইয়া জেরে জি, সিন ইয়া জেরে সি, দ ইয়া জেরে দুই। এভাবে আপনারা বারবার বারবার পড়বেন এবং মাঝখান থেকেও আপনারা পড়তে পারেন। যেমন হা ইয়া পেশ হুই, খ পেশ হু, লাম ওয়া পেশ লু, সিন ইয়া পেশ সুই, এরপরে র ওয়া পেশ রু, দ জেরো দুই, জাল ইয়া জেরে জি, দাল কাপ পেশ দুখ, হা সিন পেশ হুস, সিন জিম পেশ সুজ। এইভাবে মাঝে 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 ধরে ধরে উলট পালট করে পড়বেন। পড়লে কি হবে, আপনাদের সহজে এবং তাড়াতাড়ি পড়াটা আয়ত্তে চলে আসবে। তাহলে আমরা শুরুতে কি পড়ছিলাম, মধ্যে তবাই, মধ্যে তবাই কাকে বলে এবং মধ্যে তবাইয়ের প্রয়োগ সম্পর্কে আমরা জানতে পারলাম এবং এটা মস্কের মাধ্যমে আমাদের সহজ এবং দ্রুত আমরা শিখতে পারবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।